সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আমার কৃষক ভাই বন্ধুদের জন্য আবারও একটা খুশির খবর। কৃষক বন্ধু 10,000 টাকা, ভূমিহীন কৃষক বন্ধু 4,000 টাকা। পরের মাসেই খারিফ মৌসুমের টাকা ঢুকতে চলেছে কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষক বন্ধু। তো আমরা জেনে নেব যে এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধুর ভেরিফিকেশন চলছে এবং যারা যারা এই ভেরিফিকেশন করবেন শুধুমাত্র কিন্তু তারাই টাকা পাবেন। তাছাড়াও কিন্তু সবাইকে কিন্তু এই ভেরিফিকেশন করতে হবে না। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কাদের কাদের এই ভেরিফিকেশন করতে হবে এবং কাদেরকে এই ভেরিফিকেশন করতে হবে না, কোন শর্ত মানতে হবে। না মানলে কিন্তু আর কৃষক বন্ধুদের টাকা পাওয়া যাবে না, কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে বেশ কিছু ব্লকে ব্লকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। কোন কোন ব্লকে এই মুহূর্তে কাজ শুরু হয়েছে, কোন কোন জেলায়, কোন ব্লকে, কোন গ্রাম পঞ্চায়েতে কাজ চলছে, অবশ্যই আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তো সবার আগে আমরা কিন্তু একটা দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলায় কোন কোন ব্লকে কাজ শুরু হয়েছে। আমি কিন্তু একটা ওপেন করে নিলাম। এছাড়াও কোন কোন ব্লকে চলছে অনেকগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। 7/7/2026 নোটিশ পাবলিশ হয়েছে এবং এটা কিন্তু শান্তিপুর ব্লক নদিয়া। এবারে চলে আসি একটু নিচে, যেখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্যাম্পের সূচি সময় 11টা থেকে 4টে পর্যন্ত এই কাজগুলি কিন্তু হবে। এবং বলা হয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েত বা এলাকা। বাবলা, ঠিক আছে, যেটা বললাম কিন্তু নদিয়ার শান্তিপুর ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েত। প্রথমেই 1 নম্বর হচ্ছে বাবলা, যেটা কিন্তু 8/7/2026 অর্থাৎ 8 তারিখে বাবলাতে হবে। 8 তারিখে যারা বাদ পড়ে যাবেন তারা কিন্তু 15 তারিখে আবার সুযোগ পেয়ে যাচ্ছেন। এবারে 8 তারিখে অর্থাৎ আজকে কিন্তু বাঘ আচরা যদি বাদ পড়ে যান 15 তারিখেও কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে গয়েশপুর 9 তারিখ এবং 17 তারিখ গয়েশপুর। আরবান্দি 2 9 তারিখ এবং 17 তারিখ আরবান্দি 2। তারপর বলা হয়েছে 9 তারিখ এবং 10 তারিখ শান্তিপুর পৌরসভা, যেহেতু পৌরসভা এখানে কিন্তু 2 দিন দেওয়া হয়েছে, 9 তারিখ 10 তারিখ এবং 20 তারিখ কিন্তু শান্তিপুর পৌরসভা। তারপরে 10 তারিখ হরিপুর 20 তারিখ, 13 তারিখ নলবা, 13 তারিখ 21 তারিখ নলবা। তারপর হচ্ছে আরাবন্দি 1 21 তারিখ 13 তারিখ। তারপর বলছে বেলঘড়িয়া 1 ঠিক আছে, 14 তারিখ 22 তারিখ 22 তারিখ বেলঘড়িয়া 2 এবং হচ্ছে 14 তারিখ 22 তারিখ ফুলিয়া টাউনশিপ। এবারে চলে আসি এই যে জমাটা হচ্ছে, এখানে আপনাদের কি কি কাগজ দিতে হবে, কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে, তারপরে আমি বলে দেব যে আপনাদের কাদের কাদের এই সমস্ত সেই ফর্মগুলি জমা দিতে হবে, কাদের জমা দিতে হবে না। তো অবশ্যই ডিটেলসে জেনে নেব। তার আগে অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সমস্ত রকম প্রকল্পের সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য। এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি যে এই মুহূর্তে কিন্তু আপনাদের কৃষক বন্ধুর কিন্তু সেই ভেরিফিকেশন চলছে। এছাড়াও সেই অন্নপূর্ণা ভাণ্ডার কৃষক বন্ধু নিয়ে যত রকম প্রকল্প আছে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। যদি আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, কোন কোন ব্লক থেকে দেখছেন, আপনাদের ব্লকে কবে ফর্ম ফিল আপ হবে বা ভেরিফিকেশন কবে হবে, অবশ্যই আপনাদের নিজের ব্লকের নাম কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের ব্লকে কবে আসবে আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো, পরের ভিডিও। আমি কিন্তু নদিয়া থেকে অনেকে কমেন্ট পেয়েছিলাম বলে কিন্তু নদিয়াতে আমি প্রথম দেখাচ্ছি, বাকি আরও কিন্তু জেলার অন্য ব্লকেরও দেখাবো। অবশ্যই দেখতে থাকুন, কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও খবরটি পেয়ে যায়। তো চলুন, এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। এখানে আপনাদের আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর, যদি পুরুষ হন তাহলে স্ত্রীর লাগবে, যদি উনি স্ত্রী হন তাহলে কিন্তু সেই স্বামীর লাগবে। উভয়ের কিন্তু ভোটার কার্ডের জেরক্স লাগবে, অরিজিনালটাও সাথে নিয়ে যাবেন। ভোটার কার্ড লাগবে উভয়ের, স্বামী স্ত্রী দুজনের। আবেদনকারী এবং তাহার স্বামী বা স্ত্রীর উভয়ের আধার কার্ডের জেরক্স লাগবে এবং আবেদনকারীর কৃষক বন্ধুর সঙ্গে যুক্ত পাস বই এবং উহার কিন্তু তাহার কিন্তু স্বামী বা স্ত্রীর কিন্তু পাস বইয়ের জেরক্স লাগবে, মানে দুজনের কিন্তু লাগছে। এবারে বলা হয়েছে শুধুমাত্র আবেদনকারীর যিনি কৃষক বন্ধু পাচ্ছেন, ঠিক আছে, ওনার শুধুমাত্র কী লাগবে, সাম্প্রতিক বা কারেন্ট পর্চা লাগবে, ঠিক আছে, পর্চার জেরক্স। এবং কি বলেছে বাংলার ভূমি .gov.in থেকে কিন্তু খতিয়ান তথ্য লাগবে, ঠিক আছে, পর্চা বা খতিয়ান কিন্তু লাগবে রিসেন্ট কিন্তু, হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা ডাউনলোড করে কিন্তু সেটা লাগবে। এবারে চলে আসি যারা যারা দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ব্লক থেকে দেখছেন তাদের জন্য কিন্তু আজকের এই যে
এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডি ব্লক, তাদেরও কিন্তু সেই কবে কবে হবে অবশ্যই এখানে বলা হয়েছে 9/7 থেকে 31/7/2026 পর্যন্ত কিন্তু এই বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এবং ক্যাম্পে কিন্তু বলা হয়েছে 10টা 10:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু ক্যাম্প বসবে। কিষাণ মান্ডি স্থান বলে দেওয়া হয়েছে কিষাণ মান্ডি জামবাড়ি কুশমুন্ডি, সকাল 10:30 থেকে বিকেল 4টা। আধার কার্ড, ভোটার কার্ড, কৃষক বন্ধুর ব্যাংকের সাথে যুক্ত সেই ব্যাংক অ্যাকাউন্ট, সুবিধাভোগীর যারা হচ্ছে কৃষক বন্ধু আছে, জমির পর্চা, বিবাহিতা না হলে কিন্তু সে স্বামী স্ত্রী আধার কার্ড, বিবাহিত হলে আর না হলে তো লাগবে না, অবিবাহিত হলে কিন্তু সেলফ অ্যাটেস্টেড সে স্বঘোষিত পত্র কিন্তু লাগবে যে বিবাহিত না। এবারে গ্রাম পঞ্চায়েতের তারিখটা আমি কিন্তু প্রত্যেকটাই একটা একটা করে আর বলছি না, আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন যে কি বলেছে। আকচা 9 তারিখ, 10 তারিখ, করঞ্চি 11 তারিখ, 13 তারিখ, উদয়পুর 14 তারিখ, 15 তারিখ, কুশমুন্ডি, দেউল, বেরোইল, ঠিক আছে, তারপর হচ্ছে কালিয়ামোড়, মালিগাঁও, ঠিক আছে। সকল গ্রাম পঞ্চায়েতের অবশিষ্ট সুবিধাভোগীদের বলা হয়েছে যারা নির্ধারিত তারিখে ফর্ম ও নথিভুক্ত জমা দিতে পারেননি তাদের কিন্তু 29, 30, 31 তারিখও কিন্তু আপনারা কিন্তু যাবেন। যারা এই তারিখে যদি মিস হয়ে যায়, আপনাদের তারিখ যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু এই তারিখে আপনারা যাবেন 29, 30, 31 এই মাসের কিন্তু, ঠিক আছে। এবারে চলে আসি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক থেকে যারা যারা আছেন, এবারে কিন্তু আপনাদের জন্য কবে কোথায় বসবে দেখে নিন। 8 তারিখ, 9 তারিখ তপন চণ্ডীপুর, 10 তারিখ, 11 তারিখ হজরতপুর, তারপরে 13 তারিখ, 14 তারিখ রামপাড়া চেচরা, কী হচ্ছে আজমতপুর, দ্বীপখণ্ডা, রামচন্দ্রপুর, কী হচ্ছে হরসুরা। তারিখগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। গুরাইল, আউটিমা, মালঞ্চা, গোপনগর, ঠিক আছে। এবারে কোথায় শিবিরটা কোথায় বসবে, কোথায় আপনাদের ফর্মগুলি ভেরিফিকেশন হবে, জমা হবে। কিষাণ মান্ডি তপন ব্লক দক্ষিণ দিনাজপুর, 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বসবে। এবারে আমরা দেখে নেব, এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন, ফিল্ড ভেরিফিকেশন উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকে কিন্তু বলে দিয়েছিলাম। যদি আগের ভিডিওটা আপনারা মিস করে যান, একটু এটা দেখে নিন যে আপনাদের কবে পড়ছে, ঠিক আছে। উত্তর দিনাজপুর জেলার সেই রায়গঞ্জ, এবার দেখে নিন সেই মঙ্গলবার 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2, বাহিন, বড়ুয়া, ভাতুন, মারাইকুড়া, বিন্দোল, বীরঘই, জগদীশপুর, মাহিপুর, গৌরী, রামপুর, শেরপুর, শীতগ্রাম, ঠিক আছে। এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তো আমি বলে দিয়েছি, একদম পরিষ্কার করে জেরক্স করে নিয়ে যাবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম, ঠিক আছে। উত্তর দিনাজপুর, উদয়পুর, রায়গঞ্জ, ঠিক আছে। রায়গঞ্জ শিবিরের স্থানটা আপনারা দেখে নিন, ঠিক আছে। কোথায় বসবে এই শিবিরটি? রায়গঞ্জ, কৃষক বাজার, উদয়পুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ঠিক আছে। সাধারণত আপনাদের কিষাণ মান্ডি কিংবা কৃষক বাজারগুলিতে কিন্তু এই ক্যাম্পগুলি বসছে। এবারে দেখে নেব মালদার হরিশ্চন্দ্রপুর, ঠিক আছে, ডাক বাংলো, হরিশ্চন্দ্রপুর ডাক বাংলো, যেখানে তারিখগুলি একটু দেখে নেবেন। একদম তারিখ হচ্ছে 7 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু চলবে ক্যাম্প, 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। কী কী লাগবে? ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, আপনার স্বামী বা স্ত্রীর, এবং জমির খতিয়ান বা পর্চা, ঠিক আছে। শুধুমাত্র সুবিধাভোগীর, যেনার হচ্ছে কি কৃষক বন্ধু পান, শুধুমাত্র তার লাগবে জমির কাগজ, আর বাকিগুলো কিন্তু উভয় ক্ষেত্রে লাগবে। তো আপনারা কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের ব্লকের কোন কোন সেই গ্রাম পঞ্চায়েতের তারিখ কবে, সেটা একটু খোঁজ নিয়ে দেখবেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের শুরু হয়ে গেছে। এবারে আমি যে বলেছি যে আপনাদের কিন্তু পরের মাস থেকে কৃষক বন্ধুর টাকা ঢুকবে। কেন ঢুকবে? কারণ আপনাদের এই যে খারিফ মরশুম চলছে, এই মরশুমের কিন্তু টাকা আপনারা বাদ যাবেন না। আর যেহেতু এই মুহূর্তে এই মাস 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে, 4 উইকস, অর্থাৎ 1 মাস টাইম দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাস সারা মাস ধরে কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন চলবে। আর যেই এই ভেরিফিকেশন কমপ্লিট হবে জুলাই মাস, তারপরে কিন্তু আগস্ট মাসে কিন্তু আপনাদের খারিফ মরশুমের টাকা, অর্থাৎ কৃষক বন্ধুর সেই খারিফ মরশুমের প্রথম কিস্তির 5,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ভূমিহীন কৃষক বন্ধুর হয়তো এই প্রকল্পটা এখনও আবার এটাও কিন্তু চালু থাকবে। আপনাদের বলে রাখি, যাদের জমি নেই, কৃষক বন্ধুর জমি 1 একরের কম আছে, তারা কিন্তু 2,000 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে, সেই খারিফ মরশুমের টাকা। জুলাই মাস আপনাদের চলবে ভেরিফিকেশন, অগাস্ট মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবারে চলে আসি কাদের এই শিবিরে যেতে হবে, অর্থাৎ আপনাদের ভেরিফিকেশন করতে হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির। যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই। অর্থাৎ
যারা পিএম কিষাণ পাচ্ছেন তাদের কিন্তু এই ভেরিফিকেশন করতে হবে না। এটা কিন্তু আমাদের রাজ্য সরকার আপনাদের সুবিধা করে দিচ্ছে কি, যে কৃষক বন্ধু পাচ্ছেন অর্থাৎ পিএম কিষাণ পাচ্ছেন না, তথ্য যাচাই করে দেখা হবে, যদি আপনি পিএম কিষাণ যোগ্য হন তাহলে কিন্তু আপনার পিএম কিষাণের নাম নথিভুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ এবারে কিন্তু কৃষক বন্ধু যারা পাচ্ছেন তাদের যেতে হবে না, যারা পিএম কিষাণ পাচ্ছেন না, পিএম কিষাণ পেতে চাইছেন, কৃষক বন্ধু পাচ্ছেন, তারাই কিন্তু শুধুমাত্র সেই ক্যাম্পে যাবেন, অবশ্যই ভেরিফিকেশন করবেন। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আপনাদের ব্লকের নাম, জেলার নাম লিখে জানাবেন, তাহলে আপনাদের ব্লকে বা আপনাদের জেলায় কবে ভেরিফিকেশন হবে সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো কিংবা কমেন্টেই জানিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ খবর আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারা গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।